কলকাতা এক আজব স্থান। এখানে যেমন আছে নানান জাতির ভিড়, নানান মানুষের ভিড়, ঠিক তেমনই আছে নানান খাবারের সম্ভার। তাই আমাদের কলকাতায় রয়েছে হরেক রকম খাবারের মেলা। যেমন আধুনিক খাবারের রয়েছে জুড়ি মেলা ভার, তেমনই রয়েছে শতক হাজার বছর পুরানো খাবারের ঐতিহ্য। আধুনিক এবং ঐতিহ্য খাবারের মেলবন্ধনে আমাদের কলকাতা পরিপূর্ণ। তাই পেটুক মহারাজদের কাছে সবথেকে প্রাণের শহর এই কলকাতা। তা এখন তো কলকাতায় গরম খুবই পড়েছে, তাই গরমের নাজেহাল অবস্থা কাটাতে শরীর মন বলছে এই সময় একটু শরবত হলে মন্দ হয় না। তাই আমরা শরবতের খোঁজে গিয়েছিলাম শোভাবাজার বি কেপাল এভিনিউতে। তবে জানেন কি, এই শরবত মূলত মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী পানীয়। শরবত মূলত বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রস্তুত করা হয়। এর মূল উপাদান হলো ফল বা ফুলের রস, চিনি এবং জল। শরবত নিয়ে ফুল ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তবে আমরা গিয়েছিলাম প্রায় 53 বছরের পুরানো শিবশক্তি শরবত শপে, যেখানে পাওয়া যায় নানান ধরনের শরবত এবং অন্যান্য পানীয়। তবে এখান থেকে আমরা নিয়েছিলাম বাদাম ঠান্ডাই আর লিচি লস্যি, যা স্বাদের দিক থেকে ছিল খুবই সুস্বাদু। একবার খেলে মন চাইবে বারবার এই স্বাদের ভাগ নিতে। আর এর ঠিক পরেই আমরা গিয়েছিলাম কলকাতার আইকনিক একটি রেস্তোরাঁতে, যার নাম হলো নিরঞ্জন আগার, যেটি 1922 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এই রেস্তোরাঁটি ধীরে ধীরে কলকাতার বাসস্থান এবং খাদ্য সংস্কৃতির সাথে মিশে গেছে। এখানকার ক্লাসিক কিছু খাবারের মধ্যে অন্যতম ছিল মাটন চপ। হ্যাঁ, এখানকার মাটন চপের স্বাদ বাকি জায়গার থেকে একটু আলাদা। তারপর নিয়েছিলাম মাটন কোপ্তা। এখানে বলে রাখি, এই কোপ্তার দাম ছিল 90 টাকা। এই 90 টাকায় আপনি পাবেন 2 পিস মাটন কোপ্তা। এখানকার এই কোপ্তার স্বাদও কিন্তু ছিল বেশ সুস্বাদু। একসময় এই দোকানে উত্তম কুমার সহ অন্যান্য সেলিব্রিটিদের ভিড় লেগেই থাকতো। আর কলকাতার প্রাচীনতম এবং সবচেয়ে প্রিয় খাবারের দোকান হিসাবে এটি আজও অত্যন্ত জনপ্রিয়। আর এই সমস্ত দোকানগুলোর লোকেশন এবং পুরো ভিডিওর লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আর যাওয়ার আগে বলি, নিত্য নতুন গল্প শুনতে আর সুস্বাদু খাবারের লোকেশন জানতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।